হ্যালো এভরিওয়ান, চলো দেখে নেব তোমার রিলেশনশিপের জায়গাটায় ডিভাইন কি গাইডেন্স দিচ্ছেন। যদি তোমরা কোনো রকম সমস্যার মধ্যে রয়েছো তোমার রিলেশনশিপে, তো ডিভাইন তোমাকে কি গাইডেন্স দিচ্ছেন দেখে নেব। ডিভাইন বলছেন ওভার গিভার হও না, যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকু গিভ করো, বিশেষ করে তোমার রিলেশনশিপের জায়গাটায়। মেবি তুমি হয়তো এক্সট্রিম দিয়ে ফেলো আর রিসিভ তুমি কিছুই করতে পারো না, তো তোমাকে বলা হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসিটা একটু মেনটেন করতে আর কি। মানে হয় না, খুব বেশি দিও না আবার খুব বেশি নিও না, যতটা দেবে ততটা নেবে, সেটা তোমাকেই ঠিক করতে হবে কিভাবে দেবে কিভাবে নেবে। হয় না, এক হাতে দিলে এক হাতে নিলে, এই জিনিসটা যদি ইকুয়ালিটি যদি ঠিকঠাক থাকে, বিশেষ করে রিলেশনশিপের জায়গাটায়, তো কখনো মনে হয় না যে আমি অনেক বেশি দিয়ে ফেললাম, তার বদলে আমি কি পেলাম। আজকে হয়তো তোমার ভালো লাগছে, তুমি অনেক বেশি দিয়ে যাচ্ছ মানুষটার থেকে ভালোবাসা পাওয়ার জন্য, কয়েকটা দিন কয়েকটা বছর তুমি রিয়েলাইজ করবে যে আমি কি পেলাম। তো ওই সময়টা আসার থেকে বেটার না নিজেকে প্রথম থেকেই একদম স্ট্রেট ফরওয়ার্ড স্পষ্টবাদী হয়ে চলা, যে ঠিক আছে রিলেশনশিপে তো দরকার হয়। দেখো, কোথাও তুমি 60% দিলে সেই মানুষটা তোমাকে 40% দিল, সেটা চলে। দেখা গেল তুমি 80% দিয়ে যাচ্ছ, তুমি 10 মানে 10%ও পাচ্ছ না ঠিক করে, 20% বাদই দিলাম, হয়তো 90% তুমি অ্যাফোর্ড করলে 10% তুমি পাচ্ছ, তো সেখানে একটু প্রবলেম কিন্তু চলেই আসে একটা সময়ের পরে। তো তোমাকে বলা হচ্ছে ভীষণভাবে তোমাকে তোমার রিলেশনশিপের জায়গাটায় ব্যালেন্স করে চলতে হবে। অ্যান্ড তুমি যে মরিয়া হয়ে উঠেছো হয়তো একটু ভালোবাসা পাওয়ার আশায়, মানুষটা হয়তো তোমাকে কোনো রকমভাবে কল মেসেজ করছে না, তোমাকে হয়তো অ্যাভয়েড করছে, কিংবা তুমি কিছু জানতে পেরেছো তার বিষয়ে, যার জন্য তুমি একদম নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবছো। শেষ করে দেওয়ার কথা বলতে কিন্তু আমি এটা বলছি না তুমি অন্য কিছু করার কথা ভাবছো, নিজেকে শেষ করার কথা ভাবছো সেটা বলছি না। অনেক সময় কি হয়, এত বেশি ওভার থিঙ্কিং করছো, এত বেশি টেনশন নিয়ে ফেলেছো সেই মানুষটাকে না পাওয়ার ব্যথায়, তুমি কিন্তু একটু একটু করে তোমার শারীরিক প্রবলেম শুরু হয়ে যাচ্ছে, তোমার তোমার মানসিক প্রবলেম শুরু হয়ে যাচ্ছে। তো সেই দিকগুলো তোমাকে একটু খেয়াল রাখতে হবে, নিজেকে একটু তোমাকে এইসব জায়গা থেকে মুভমেন্ট করতে হবে। অ্যান্ড যদি পারো কারোর থেকে পরামর্শ নিতে পারো, এবং বাড়িতে যদি তোমার বাবা তোমাকে বোঝাচ্ছেন, কিংবা ফাদার ফিগার কেউ তোমার ফ্যামিলিতে আছে যে তোমাকে বোঝাবার চেষ্টা করছেন, তার কিন্তু পরামর্শ তুমি অবশ্যই নিতে পারো। আর অথবা তোমার লাইফে যদি তোমার কোনো টিচার থাকে, তোমার যদি কোনো মেন্টর থাকে, তার পরামর্শ নিয়ে তুমি চলতে পারো। ওকে, চলো সবাই ভালো থেকো।